একটি সাধারণ মেয়ে তুফানের কবলে পড়ে মারা যায় আর তাকেই দেবী বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করা হয়, যেই মন্দিরে রোজ প্রচুর মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু কি এমন ঘটেছিল যে একটি সাধারণ মেয়েকে আজ দেবী রূপে পুজো করা হয়? প্রায় 400 বছর আগে জয় নামের একটি মেয়ে বিয়ের পর তার বাবার সাথে নৌকায় করে শ্বশুর বাড়ি যাচ্ছিল, যেটা ছিল চিলিকা লেকের অপোজিট সাইডে পারিকুড আইল্যান্ডে। কিছুদূর যাওয়ার পর ভয়ঙ্কর তুফানের কবলে পড়ে তাদের নৌকা লেকের মাঝখানে ডুবে যায়। মাঝেও মেয়েটির বাবা বেঁচে যায়, কিন্তু অনেক খুঁজেও মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন পর মৎস্যজীবীরা ওই লেকের মাঝের একটি ছোট্ট আইল্যান্ডে বিয়ের শাড়ি পরে একটি মেয়েকে রোজ দাঁড়িয়ে কাঁদতে দেখতো, কিন্তু কাছে গেলেই অদৃশ্য হয়ে যেত। একদিন কিছু মৎস্যজীবীরা ওই আইল্যান্ডে মেয়েটিকে খুঁজতে গিয়ে দেখে একটি পাথরের মধ্যে বিয়ের শাড়িটি জড়ানো। ভয় ওরা সবাই সেই দিন পালিয়েছিল, কিন্তু ওখানে যে কজন গিয়েছিল সবাই সেই রাতে স্বপ্ন দেখে যে ওই পাথরটি আসলে মা কালীর প্রতিরূপ। পরের দিনই সমস্ত মৎস্যজীবীরা সেই পাথরটিকে পুজো করা শুরু করে। এরপর 1717 সালে রাজা শ্রী জগন্নাথ মানসিং ওই স্থানে বড় করে মন্দির বানিয়ে দেন, যেটি মা কালীজাই মন্দির নামে জনপ্রিয় হয়। আজকের দিনে চিলিকা লেকের মাঝখানে মা কালীজাই মন্দিরে প্রচুর ভক্ত এবং পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাই পুরী গেলে চিলিকা লেকের মাঝখানে অবস্থিত এই রহস্যময় মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন।